ওম শান্তি। আজ 18 অক্টোবর 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, আত্ম অভিমানী হয়ে বসো, ভিতরে ভিতরে মন্থন করতে থাকো, আমি হলাম আত্মা। দেহি অভিমানী হও, সততার সাথে চাট রাখো, তবে সচেতন হতে থাকবে, এতে অনেক লাভ রয়েছে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন আত্ম অভিমানী হও, অর্থাৎ আমি আত্মা, এই শরীর থেকে আলাদা, আমি শরীর নই, আমি আত্মার আমার বাবা পরমপিতা পরমাত্মা। তো তোমরা অহংকার যদি রাখতে হয়, আমি আত্মাই অহংকার রাখো, দেহ অভিমানী হয়েও না। এখন বাবা বলছেন, ভেতরে ভেতরে বিচার সাগর মন্থন করতে থাকো যে আমি কে, আমি আত্মা। অন্তর্মুখী হয়ে বারবার বাবা বলছেন নিজেকে বোঝাও, নিজেকে মানাও যে আমি শরীর নই, এই শরীরটা আমার অন্তিম শরীর, আমি আত্মা। এর আগেও 83টা শরীর ছেড়েছি, আর এইটাও অন্তিম শরীর, 84তম শরীর। এই শরীরটাও আমি আস্তে আস্তে ছেড়ে দেব। এর আগেও কতগুলো শ্রেষ্ঠ শরীর আমরা ত্যাগ করেছি, তাহলে এই শরীরটাও তো আমার প্রধান শরীর। তো এই শরীর তো আরও আগেই আমরা ছাড়বো, কারণ এর পরের জন্মে আমরা এই মৃত্যুলোকে তো আর জন্মাবো না। আমি আত্মা, এর পরের জন্মে দেবী দেবতার কোলে আমি জন্মাবো। তো এইভাবে নিজেকে বারবার চেকিং করো যে আমার আত্মার মধ্যে যা যা পার্ট নির্ধারিত রয়েছে সেই পার্টই আমি প্লে করে এসেছি আর এখনও করছি। তো আমার টোটাল 84 জন্মের পার্ট যেই সম্পন্ন হবে, আমি আবার নতুন করে শুরু করব সত্যযুগ থেকে অভিনয় করা। তো বাবা বলছেন এইভাবে নিজেকে অন্তর্মুখী হয়ে বোঝাও যে আমি আত্মা। বারবার বাবা বলছেন আত্ম অভিমানী হও, দেহকে ভুলতে থাকো। আর বাবা বলছেন সততার সাথে চাট রাখো, কোনো লুকিও না, কোনো মিথ্যা কিছু চাট রেখো না বা লুকিও না। বাবা বলছেন তুমি সারাদিনে যতটা বাবাকে স্মরণ করেছো বা কতটা সময় তুমি ব্যর্থভাবে নষ্ট করেছো, সব কিছু কোনো বিকর্ম করেছো কি না, বাবা বলছেন সব কিছু চাট দিতে থাকো বাবাকে, তবে অনেক লাভ হবে তোমার। প্রশ্ন হচ্ছে, অসীম জগতের নাটককে বুঝতে পারা বাচ্চা কোন লটিকে ভালোভাবে বুঝতে পারে? উত্তর হলো, এটা হলো অবিনাশী নাটক। এখানে প্রত্যেক পাঠধারীকে পাঠ প্লে করার জন্য নির্ধারিত সময় আসতেই হয়। তো বাবা বলছেন যে বাচ্চারা অসীম জগতের নাটককে বুঝতে পারে, তো সেই বাচ্চারা কোন এই ড্রামার কোন লটাকে ভালো করে বুঝবে তারা? তো বাবা বলছেন যে বাচ্চারা ভালো করে এই ড্রামার লকে বুঝবে, তারা এটাও বুঝবে যে এই ড্রামাটা হচ্ছে অবিনাশী নাটক, অর্থাৎ এই নাটক কখনো বিনাশ হয় না, 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে। বাবা বলছেন এখানে এই ড্রামাতে প্রত্যেক পাঠধারীকে পাঠ প্লে করার জন্য নির্ধারিত সময় আসতেই হয়। কেউ যদি আসতে নাও চায়, সেটা কিন্তু ল নেই। এই ড্রামার ল হচ্ছে কি, যেই আত্মার যেই সময় পাঠ, প্রতি কল্পের সত্যযুগে যে আত্মাদের পাঠ রয়েছে তাদের সত্যযুগেই আসতে হবে, যাদের তাতে বা যাদের দাপরে বা কলিতে, যার যেই সময় নির্ধারণ রয়েছে আত্মার মধ্যে পাঠ রেকর্ড করা রয়েছে সেই সময়েতেই আসবে। 1 সেকেন্ড আগেও আসতে পারবে না, 1 সেকেন্ড পরেও আসতে পারবে না। কেউ কেউ বলে যে আমি সর্বদা শান্তিধামেই বসে থাকব, এটা তো ল নয়, তাকে তো পাঠধারী বলা যাবে না। এটা হলো অসীম জগতের কথা, অসীম জগতের বাবাই তোমাদের শোনাচ্ছেন। বাবা বলছেন অনেক আত্মা অনেক সময় বলে থাকে যে আমি আর আসবো না, আমি ওখানেই বসে থাকবো। বাবা বলছেন প্রত্যেক আত্মাকে কমসে কম 1 বছরের জন্য হলেও আসতে হবে। ম্যাক্সিমাম 84 জন্মের জন্য পার্ট প্লে করতে আসি আমরা এই দুনিয়াতে, আর সব থেকে কম হলেও 1 বছরের জন্য হলেও প্রত্যেক আত্মাকে পার্ট প্লে করতে আসতেই হবে। বাবা বলছেন এই পার্ট প্লে করা থেকে কেউ মুক্ত থাকতে পারে না। তো বাবা বলছেন যদি পার্ট নাই থাকে তাহলে তো তাকে পাঠধারী বলাই যাবে না। ওম শান্তি। তো নিজেকে আত্মা মনে করে বসো, দেহ অভিমানকে ত্যাগ করে বসো। অসীম জগতের বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকেই বোঝানো যায় যারা অবুঝ হয়। আত্মা বুঝতে পারে যে বাবা সত্য কথাই বলছেন, আমরা আত্মারা অবুঝ হয়ে গেছি। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো সব ভুলে গেছিলে, তাই না, অবুঝ হয়ে গেছিলে, তো বাবা এসে তোমাদের সত্য কথা বলছেন, সত্য জ্ঞান শোনাচ্ছেন, এই কথা তো এখন তোমরা বুঝেছ। আমি হলাম অবিনাশী আত্মা, শরীর হলো বিনাশী। আমি আত্ম অভিমান ছেড়ে দেহ অভিমানে ফেসে গেছি, তো অবুঝ হয়ে গেছি, তাই না। তো বাবা বলছেন তোমরা এখন বুঝে গেছো যে তোমার আসল পরিচয় কি, তুমি অবিনাশী আত্মা, অর্থাৎ আত্মাকে কখনো ডুবানোও যায় না, আগুনে পোড়ানোও যায় না, আত্মাকে কাটাও যায় না, আত্মাকে বায়ু শুকাতেও পারে না। আত্মা অজর অমর অবিনাশী, কিন্তু শরীর হচ্ছে বিনাশী। তো বাবা বলছেন কি তোমরা দেহ অভিমানে এসে গেছিলে, আত্ম অভিমান
ছেড়ে দিয়ে, অর্থাৎ আত্মার জ্ঞান ছেড়ে দিয়ে বাবা বলছেন দেহ বিমানে এসে গেছিলে, যার জন্য অবুঝ হয়ে গেছিলে, তোমাদের দ্বারা এই জন্য অনেক বিকর্ম হয়েছে দাপর থেকে। বাবা বলছেন যে দেহ বিমানে এসে সমস্ত বাচ্চারাই অবুঝ হয়ে গেছে। বাবা বলছেন দেহ বিমানে আসার কারণেই তো সমস্ত আত্মারা ভুলে গেল, তাই না? আর বাবা বলছেন বিকারে চলে গেল, সব কিছুই বাবা বলছেন ভুলে গেলে তোমরা। এখন বাবা এসে আবার সব কিছু আমাদের মনে করাচ্ছেন। তো পুনরায় তোমরা বাবার দ্বারাই দেহি অভিমানী হও, অর্থাৎ এখন বাবা বলছেন আবার বাবার দ্বারাই তোমরা, বাবার কাছ থেকেই তোমরা জ্ঞান শুনে পরিচয় পেয়ে তোমরা এখন আত্ম অভিমানী হচ্ছ আবার। তাই একদম বুঝদার হয়ে যাও। কেউ তো হয়ে গেছে, কেউ এখনও পুরুষার্থ করছে, কেউ কেউ বুঝে গেছে, আত্মার জ্ঞান এসে গেছে ভালো মতো, কেউ কেউ এখনও পুরুষার্থ করছে। অর্ধেক কল্প লেগে গেছে অবুঝ হতে। তো বাবা বলছেন তোমাদের অবুঝ হতে 2500 বছর সময় লেগে যায়। তো অর্ধেক কল্প থেকে অবুঝ হতে হতে 100%ই অবুঝ হয়ে যাও। দেহ অভিমানে এসে ড্রামার প্ল্যান অনুসারে তোমরা নিচে নেমে এসেছো। বাবা বলছেন বাচ্চারা তোমরা দাপর থেকে দেহ অভিমানে এসেছো, আত্মার জ্ঞানকে ভুলে গেছো, আত্মাকে ভুলে গেছো, আর ড্রামার প্ল্যান অনুসারেই তোমরা আস্তে আস্তে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। এটাও বাবা বলছেন ড্রামাতেই নির্ধারিত। এখন তোমাদের বোধগম্য হয়েছে, তবুও পুরুষার্থ অনেক করতে হবে, কেননা বাচ্চাদের মধ্যে দৈবগুণও চাই। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো সব কিছু তোমরা বুঝেছো, জ্ঞানকে বুঝেছো, কিন্তু এখন তোমাদের বাবা বলছেন অনেক পুরুষার্থ করতে হবে, কারণ তোমাদের দৈবিগুণও চাই, দৈবিগুণও ধারণ করতে হবে। কারণ দেবী দেবতার দুনিয়াতে যাচ্ছ, তা দৈবিগুণ নিয়েই তো যেতে হবে ওখানে। বাচ্চারা জানে যে আমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিলাম। তো আমাদের এগুলো হচ্ছে কি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম, এগুলো হচ্ছে দেবী দেবতাদের মহিমা। তো আমরা এরকমই ছিলাম। পুনরায় এই সময় নির্গুণ হয়ে গেছি, আর এই সময় কোনো গুণ নেই আত্মার মধ্যে, এখন কোনো গুণ নেই। বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে অনুসারে এই খেলাকে বুঝতে পারো। বুঝতেও তোমাদের অনেক বছর কেটে গেছে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার থেকে জ্ঞান শুনে, আদি মধ্য অন্তের জ্ঞান শুনে, আত্মার জ্ঞান পরমাত্মা শুনেছ। তো পুরুষার্থের নম্বর অনুসারে, অর্থাৎ কি বাবা বলছেন তোমরা যে যতটা পুরুষার্থ করছো, পড়াশোনা করছো, সেই অনুযায়ী তোমরা এই জন্ম মৃত্যুর খেলাকে বুঝতে পারছো বা সুখ দুঃখের খেলাকে বুঝতে পারছো। কিন্তু যারা নতুন এসেছে তারা ভালো বুঝদার হয়ে যায়। কিন্তু বাবা বলছেন তোমাদের অনেক বছরই কেটে গেছে, কিন্তু এখন যারা নতুন আসছে তারা কিন্তু ভালো বুঝদার হয়ে যাচ্ছে, অন্যদেরকেও নিজের সমান বানানোর পুরুষার্থ করতে থাকে। যারা নতুন আসছে তারা নিজেরা বুঝে সঙ্গে সঙ্গে অন্যদের সেবাতেও লেগে পড়ছে। আবার কেউ কেউ তো একদম কিছুই বুঝতে পারে না, এরকমও আছে। অবুঝই থেকে যায়। তো বাবা বলছেন এরকম বাচ্চাও আছে যে কিছুই বুঝতে পারছে না। বাবা এসেইছেন বুঝদার বানাতে। বাচ্চারা বুঝতে পারে যে মায়ার কারণে আমরা অবুঝ হয়ে গেছি। তো বাবা বলছেন বাবা আমাদের এখন বুঝদার বানাতে এসেছেন, সমস্ত ড্রামার রহস্যকে বোঝাতে এসেছেন। বাবা চান বাচ্চারা এখন বুঝে যাক আর নিজেদের শুধরে নিক, আর নিজেদের রাজ্য আবার ফিরে পাক। কিন্তু বাবা বলছেন মায়ার কারণে তোমরা অবুঝ হয়ে গেছো, এটা তোমরা বুঝতে পারছো। আমরা পূজ্য ছিলাম তো বুঝদার ছিলাম, পুনরায় আমরাই পূজারী হয়ে অবুঝ হয়ে গেছি। অর্থাৎ বাবা বলছেন যখন তোমরা সত্যতেতাতে পূজ্য ছিলে তখন তোমাদের জ্ঞান ছিল যে আমি আত্মা। যখন পূজারী হয়ে গেলে তখন থেকে ভুলে গেছো যে তুমি আত্মা, নিজেকে দেহ ভেবেছো দাপর থেকে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, এর কথা দুনিয়াতে কারোই জানা নেই। এই লক্ষ্মীনারায়ণ অনেক বুঝদার ছিলেন, তারা রাজত্ব করেছিলেন। বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ মানে কি, বাবা বলছেন সেই আত্মারা তো রয়েছে কিন্তু দৈবী গুণ নেই কারোর মধ্যে, এই জন্য বাবা বলছেন প্রায় লোপ হয়ে গেছে। তো এই লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল সত্যযুগে। বাবা বলছেন তত্ত্বম। তো বাবা বলছেন তত্ত্বম অর্থাৎ সংস্কৃত কথা, যে তুমিও এরকম হও লক্ষ্মীনারায়ণের মতো, আবার হও তোমরাও নিজেদেরকে এইরকম মনে করো, লক্ষ্মীনারায়ণের মতো মনে করো। এটা অনেক বোঝার বিষয়। অর্থাৎ এখন বাবা শ্রীমতে চলে আমরা এমন কর্ম করছি যে নারী থেকে লক্ষ্মী আর নর নারায়ণ হচ্ছে। এক বাবা ছাড়া আর কেউই এই কথা বোঝাতে পারবে না। এখন অনুভব হয় যে বাবাই হলেন উচ্চ থেকেও উচ্চ, বুঝদারের থেকেও বেশি বুঝদার তিনিই হবেন, তাই না? তো বাবা বলছেন বাবা তো এই ড্রামার বন্ধনে বাধা থাকেন না, বাবা তো এই জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো বাবা এই ড্রামার বাইরে থেকে এই সম্পূর্ণ খেলাকে দেখতে পান, এই জন্য বাবার কাছে সমস্ত জ্ঞান রয়েছে। বাবা উঁচুর থেকে উঁচু, বাবা বুঝদারের থেকেও বুঝদার, বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান। তো এই জন্য বাবা সব কিছু জানেন বলে আমাদের বলতে থাকেন। তিনি একদিকে তো হলেন জ্ঞানের সাগর শিব বাবা, আবার
আবার অন্যদিকে সকলের সদ্গতিদাতাও তো পতিত পাবন। তো বাবা বলছেন আমাদের এখন দুর্গতি থেকে সদ্গতি দিচ্ছেন কে? শিব বাবা। বাবা আবার পতিত পাবনও, অর্থাৎ পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন। এই সবই হলো একেরই মহিমা, অর্থাৎ শিব বাবার মহিমা। এত উচ্চ থেকেও উচ্চ বাবা এসে বাচ্চা বাচ্চা বলে কীভাবে ভালো রীতিতে বোঝাচ্ছেন বাচ্চারা এখন পবিত্র হতে হবে। তার জন্য বাবা একটাই ওষুধ দেন, বলেন যে যোগের দ্বারাই তোমরা ভবিষ্যতের 21 জন্ম নিরোগী হয়ে যাবে। তো বাবা এখন সুপ্রিম সার্জেন এসে বাবা আমাদের কী ওষুধ দিচ্ছেন? যে যোগের দ্বারা তোমরা ভবিষ্যতের 21 জন্ম নিরোগী হয়ে যাবে, অর্থাৎ 21 জন্ম তোমাদের কোনো রোগ ব্যাধি থাকবে না। সত্যতে তাতে কোনো রকম রোগ ব্যাধি থাকে না। ওখানে হসপিটাল, নার্স বা ডাক্তার বা কোর্ট, পুলিশ এগুলো কিচ্ছু থাকে না, না ওখানে রোগ ব্যাধি থাকে, না লড়াই ঝগড়া। তো বাবা বলছেন যে সেটা কিভাবে হবে? এই যোগের দ্বারা, অর্থাৎ যত বাবার শ্রীমতে চলবে, পবিত্র হবে, তত তোমরা ওই দুনিয়াতে যেতে পারবে বা নিরোগী জীবনযাপন করতে পারবে। তোমাদের সব রোগ দুঃখ সমাপ্ত হয়ে যাবে, ওখানে তোমরা মুক্তিধামে চলে যাবে। তো মুক্তিধামে চলে যাবে অর্থাৎ কি? আত্মারা এইখানে সমস্ত কার্মিক এখন চুক্ত করে মুক্তিধামে যাবে, সেখান থেকে স্বর্গে আসবে। অবিনাশী সার্জনের কাছে একটাই ওষুধ আছে, একটাই ইঞ্জেকশন আত্মাদেরকে এসে প্রয়োগ করেন। এমন নয় যে কোনো মানুষ ব্যারিস্টারিও করে আবার ইঞ্জিনিয়ারিংও করে, না। প্রত্যেক ব্যক্তি নিজের ব্যবসাতেই লেগে যায়। বাবা বলছেন এই দুনিয়াতে যেমন প্রত্যেক ব্যক্তি যার যার ব্যবসাতে লেগে যায়, তেমনি বাবাকে বলে এসে পতিত থেকে পবিত্র বানাও। তো বাবা আমাদের এখানে কি করছেন? পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন। কেননা পতিত হওয়াতে অনেক দুঃখ আছে, কারণ পতিত হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু দাপর থেকে দুঃখ বেড়েছে সবার। যত যত আত্মারা পতিত হয়েছে তত তত দুনিয়াতে দুঃখ বেড়েছে। শান্তিধামকে পবিত্র দুনিয়া বলা যায় না, স্বর্গকেই পবিত্র দুনিয়া বলা হয়। তো বাবা বলছেন শান্তিধামে তো কোনো দুনিয়া নেই, ওখানে তো আত্মারা নিজের স্বধর্মে থাকে, বাকি ওখানে কোনো ভূমিকা পালন হয় না। এই জন্য ওইখানে পবিত্র দুনিয়া বলা যাবে না, পবিত্র দুনিয়া স্বর্গকে বলা হবে, কারণ স্বর্গতেই কিন্তু পার্ট প্লে হয়। এটাও বুঝিয়েছেন যে মানুষ শান্তি আর সুখ চায়, সত্যিকারের শান্তি তো সেখানেই আছে যেখানে শরীর নেই। তো সত্যিকারের শান্তি শান্তিধামে আছে, পরমধামে আছে, যেখানে শরীর থাকে না। অনেকেই বলে যে শান্তিধামেই থেকে যাবে, কিন্তু নিয়ম তো সেটা নেই। তো বাবা বলছেন সবাই চাইলেই তো হবে না, নিয়ম নেই, এটা ল নেই যে শান্তিধামে থেকে যাবে। তো আত্মাকে অল্প সময়ের জন্য হলেও এই দুনিয়াতে পার্ট প্লে করতে আসতেই হয়। তাদেরকে তো পার্টধারী বলা যাবে না। তো যারা এই দুনিয়াতে আসবে না পার্ট প্লে করতে, তাদের তো পার্টধারী বলা যাবে না। বাচ্চারা নাটককেও বুঝে গেছে, যখন অ্যাক্টরদের পার্ট আসবে তখন বাইরে স্টেজে এসে পার্ট প্লে করবে। এই অসীম জগতের কথা অসীম জগতের বাবাই এসে বোঝাচ্ছেন। তো আমরা সবাই আত্মারা পার্টধারী, আর এই বিশ্বমঞ্চ হচ্ছে আমাদের স্টেজ, আর এই যে চাঁদ সূর্য তারা এরা হচ্ছে এই নাটকের আলো দান করছে নাটকে। তো জ্ঞান সাগরও তাকেই বলা হয়, তিনি হলেন সকলের সদ্গতিদাতা পতিত পাবন শিব বাবাকে। তত্ত্ব কখনো সকলকে পবিত্র বানাতে পারে না, জল আদি সবই হলো তত্ত্ব, সে কিভাবে সদ্গতি করতে পারে? আত্মাই পার্ট প্লে করে, হঠযোগেরও পার্ট আত্মাই প্লে করে। বাবা বলছেন এই দুনিয়াতে এখন তো সবাই তত্ত্বকেও পুজো করছে, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্বকে পুজো করছে, কিন্তু কোনো তত্ত্ব কখনো কাউকে সদ্গতি করতে পারে না বা পবিত্র বানাতে পারে না। বাবা বলছেন আত্মাই তো পার্ট প্লে করছে, তো আত্মাকে পবিত্র হতে গেলে পরমাত্মার থেকে, শিব বাবার থেকে রাজযোগের জ্ঞান নিতে হবে, পুরুষার্থ করতে হবে, তবেই পবিত্র হবে। হঠযোগেরও পার্ট আত্মাই প্লে করছে। তো হঠযোগ মানে এই দুনিয়াতে এই রাজযোগের বাইরে গিয়ে যে যোগ, অর্থাৎ নানা ধরনের যে শরীরের শারীরিক ক্রিয়া করা হয় সেগুলো হচ্ছে হঠযোগ। তো বাবা বলছেন তার দ্বারা শরীর অনেক সময় সুস্থ হয়, কিন্তু আত্মা সুস্থ হয় না কিন্তু হঠযোগের দ্বারা। আত্মার পরিবর্তন হবে রাজযোগের দ্বারা। এই কথাও যে বুঝদার হবে সেই বুঝতে পারবে। বাবা তো অনেক বুঝিয়ে দেন, এমন কিছু যুক্তি রচনা করো যে মানুষ বুঝতে পারবে কিভাবে তারা পূজ্য থেকে পুনরায় পূজারী হয়ে যায়। তো বাবা বলছেন সবাইকে বোঝাও তোমরা যুক্তি দিয়ে কিভাবে সবাই পূজ্য ছিল। বাবার কাছে রাজযোগের জ্ঞান নিয়ে আত্মারা পবিত্র হয়ে সত্য তেতাতে গিয়ে পূজ্য হয়। তারপর আবার যখন আত্মারা ভুলে যায়, দেহভানে চলে আসে, তখন তারা পূজারী হয়ে যায় দাপর থেকে, নিজেদেরকে ভুলে যায় যে আমরাই দেবী দেবতা ছিলাম। পূজ্য হয় নতুন দুনিয়াতে, পূজারী হয় পুরানো দুনিয়াতে, অর্থাৎ দাপর কলিতে পূজারী হয়ে যায়। পবিত্র পূজ্য পতিতকে পূজারী বলা হয়। বাবা বলছেন যারা পবিত্র থাকে সত্যতে তাতে তাদেরকে পূজ্য বলা হয়, আর যারা পতিত হয়ে যায় তাদেরকে পূজারী। এখানে তো সবাই হলো পতিত,
কেননা বিকারের দ্বারা জন্ম হয়, সেখানে হলো শ্রেষ্ঠ। বাবা বলছেন এই দুনিয়াতে সবার বিকারের দ্বারা জন্ম বলে পতিত বলা হয়, বাকি সত্যতেতাতে সবাই পবিত্র থাকে, সবাই শ্রেষ্ঠ থাকে ওখানে, কারণ ওখানে বিকারের দ্বারা জন্ম হয় না। গাওয়াও হয় সম্পূর্ণ শ্রেষ্টাচারী। এখন বাচ্চারা তোমাদেরকে এইরকম হতে হবে, তো ওইখানে সবার আচরণ শ্রেষ্ঠ থাকে, এই জন্য শ্রেষ্টাচারী স্বর্গে। বাবা বলছেন আর এখন কি সবাই ভ্রষ্টাচারী হয়ে গেছে, আচার আচরণ ভ্রষ্ট হয়ে গেছে। তো বাবা বলছেন তোমাদেরকে এখন এই রকম হতে হবে লক্ষ্মীনারায়ণের মতো। তো পরিশ্রম তো আছে, মুখ্য কথা হলো স্মরণ। সবাই বলে যে স্মরণে থাকা খুব মুশকিল, তো বাবা বলছেন মুখ্য কি? স্মরণ। বাবা বলছেন জ্ঞান তো সোজা, স্মরণ অর্থাৎ প্র্যাকটিক্যালে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে বাবার প্রতিটা শ্রীমতকে, সেটাই হচ্ছে স্মরণ। বাবা বলছেন যে আমরা যতটা চাই ততটা স্মরণে থাকতে পারি না। যদি কেউ সততার সাথে চার্ট লেখে তাহলে অনেক অভিজ্ঞতা লাভ হতে পারে। বাবা বাচ্চাদেরকে এই জ্ঞান দিচ্ছেন যে মনমনা ভব, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, মনকে বসে মানাও, বোঝাও যে আমি আত্মা, আমি শরীর নই। তোমরা অর্থ সহকারে বলতে থাকো। বাবা তোমাদেরকে প্রত্যেক কথা যথার্থ রীতি অর্থ সহকারে বুঝিয়ে দেন। বাবা বলছেন বাবা যেমন তোমাদের বুঝিয়েছেন অর্থ সহকারে সব কথা তোমরাও সবাইকে বলতে থাকো, বোঝাতে থাকো। বাবার কাছে বাবার বাচ্চারা অনেক প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা বাবা করে মন জয় করার জন্য কিছু বলে দেয়, কিন্তু বাবা বলেন যে আমার কাজই হলো পতিত থেকে পবিত্র বানানো। এই জন্যই তো তোমরা আমাকে ডেকেছিলে, হে পতিত পাবন এসো, এই বলে বাবা বলছেন তোমরা 2500 বছর ডেকেছো, তো আমি এসেছি তোমাদের পবিত্র বানাতে। তোমরা জানো যে আমরা আত্মারা শরীর সহকারে পবিত্র ছিলাম, এখন সেই আত্মারা এই শরীর সহকারে পতিত হয়ে গেছি। 84 জন্মের হিসাব আছে, তাই না? তো বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো এই 84 জন্মের মধ্যে তোমরা সত্যতেতাতে পবিত্র থাকো। আত্মাও পবিত্র, শরীরও পবিত্র। দাপর থেকে আত্মাও অপবিত্র হয়ে যায় তো শরীরও অপবিত্র হয়ে যায়। তো তোমরা জানো যে এখন এই দুনিয়া কাঁটার জঙ্গল হয়ে গেছে। তো বাবা কী বলছেন, কাঁটার জঙ্গল কেন? বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই সবাইকে দুঃখ দেয়, এই জন্য কাঁটার জঙ্গল। তো এই দুনিয়াতে কেউ কাউকে বলে না পেঁচে না ফেলে ছাড়তে চায় না, কেউ কাউকে একটা শোনালে 3টে শুনিয়ে দেয়। তো বাবা বলছেন কি এমন এমন এই দুনিয়াতে দুঃখ দেয় যে 7 দিন একদম বিছানায় ফেলে দেয়, এত দুঃখী করে দেয়। তো বাবা বলছেন কি এইটা কাঁটার জঙ্গল। এই লক্ষ্মীনারায়ণ তো হলেন ফুল, তাই না? তো লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে তো ওখানে কেউ কাউকে দুঃখ কী জিনিস তাই জানবে না ওখানে। তাদের সামনে কাঁটা গিয়ে বলে যে আপনি হলেন সর্বগুণ সম্পন্ন। তো বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের সামনে গিয়ে এই দুনিয়াতে যারা পুজো করছে তারা কি বলে, দেবী দেবতার সামনে গিয়ে যে দেবী দেবতার গুণগান করে যে আপনি সর্বগুণ সম্পন্ন আর আমি হলাম পাপী, ছল কপট। বাবা বলছেন এরকম বলতে থাকে, নিজেদের নির্গুণ বলতে থাকে আর দেবী দেবতার গুণগান গায়। সব থেকে বড় কাঁটা হলো কামবিকারের। বাবা বলেন যে এর ওপর জয় প্রাপ্ত করে জগজ্জিত হও। মানুষ বলে যে ভগবানকে কোনো না কোনো রূপে আসতে হয়, ভাগীরথের ওপর বিরাজমান হয়ে আসতে হয়। তো ভাগীরথ মানে ভাগ্যশালী রথ, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরের কথা বলছেন। ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই শিব বাবা এসেছেন। তো ভগবানকে আসতেই হয় পুরানো দুনিয়াকে নতুন বানানোর জন্য। তো শিব বাবা বলছেন ওপর থেকে তো বাবা প্রেরণা দেবেন না, আশীর্বাদ দিয়ে দেবেন না, বাবাকে তো আসতে হবে, এসে বাচ্চাদেরকে পড়াতে হবে, পরিবর্তন করতে হবে, পতিত থেকে পবিত্র বানাতে হবে, তাই বাবাকে আসতে হয় আর ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করতে হয়, লোন নিতে হয়। নতুন দুনিয়াকে শতপ্রধান, পুরানো দুনিয়াকে তমপ্রধান বলা হয়। নতুন দুনিয়া মানে সত্যযুগ, পুরানো দুনিয়া মানে কলিযুগকে তমপ্রধান বলা হয়। এখনই হলো সেই পুরানো দুনিয়া, তাই অবশ্যই এই সময়ই বাবাকে আসতে হয়। অবশ্যই এখন পুরানো দুনিয়া তো সমাপ্ত হবে, তাই বাবাকে আসতে হয় নতুন দুনিয়া স্থাপনা করার জন্য, কারণ বাবা ছাড়া নতুন দুনিয়ার স্থাপনা কেউ করতে পারেন না। বাবাকেই রচয়িতা বলা হয়। তো বাবা কী রচনা করেন? স্বর্গের। বাচ্চারা বাবা তোমাদেরকে কত সহজভাবে বুঝিয়ে দেন, তাই অনেক খুশি হওয়া উচিত। আর যদি কারোর কর্মভোগের হিসাব নিকাশ থাকে বা যা কিছু থাকে সেটা তো ভুগতেই হবে, এক্ষেত্রে বাবা আশীর্বাদ করেন না। তোমরা আমাকে তোমরা ডেকেছই, বাবা এসে আমাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করো। বাবার থেকে কিসের উত্তরাধিকার পেতে চাও? মুক্তি, জীবন মুক্তি। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের কর্মভোগের হিসাব নিকাশ যা আছে বাবা বলছেন সেটা তো ভুগতেই হবে তোমাদের, কিন্তু তাহলে রাজ্য কেন শিখবো আমরা? কর্মের ভোগ যদি ভুগতেই হয়, কারণ কর্মের ভোগ আগে যখন কর্মের ভোগ আমাদের ভুগতে হতো তখন আমরা হায় হায় করতাম, কাঁদতে কাঁদতে ভোগ করতাম,
এখন যখন রাজযোগ শিখছি, বাবাকে পেয়ে গেছি, তখন আমরা শক্তিশালী আত্মারা পাওয়ারফুল হয়ে গেছে, যার জন্য আমাদের ধৈর্য শক্তি, সহ্য শক্তি এসে গেছে, যার ফলে কি আগে যে কর্মভোগ আমরা কাঁদতে কাঁদতে ভোগ করতাম, এখন সেই কর্মভোগই আমরা হাসতে হাসতে, অর্থাৎ কি আমাদের সহ্য শক্তিটা এসে গেছে রাজযোগের জ্ঞানের দ্বারা। বুঝে গেছি ড্রামাকে, যে কেন কেউ আমাকে কেন দুঃখ দিচ্ছে, কেউ কেন ঠকাচ্ছে, কারণ আমরা যাকে যেরকম করে এসেছি সে ততটাই করছে। কারণ এটাও মনে রাখতে হবে যে আমরা যাকে যতটা দুঃখ কষ্ট দিয়েছি সে ততটাই দেবে, তার থেকে 1 মিনিট বা 1 সেকেন্ড বেশিও দিতে পারবে না, কমও দিতে পারবে না। আর আমরা যা যা করে এসেছি এত 2500 বছর ধরে, সেটাই অন্তিম জন্মে এখন আমাদের চুক্ত হচ্ছে। কর্মের লেনদেন যুক্ত হয়ে গেলেই কী হবে, আমরা মুক্তি পেয়ে যাব, কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তো বাবা বলছেন এই যে জেনে গেছি, এই জন্য আমাদের এখন হাসতে হাসতে কর্মভোগ যুক্ত করছি। তো বাবা বলছেন যে তোমরা তো আমাকে ডেকেছো যে অবিনাশী উত্তরাধিকার প্রদান করার জন্য। বাবার থেকে কিসের উত্তরাধিকার পেতে চাও তোমরা? মুক্তি আর জীবন মুক্তি। তো মুক্তি অর্থাৎ কি, যখন আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে তখন আমরা মুক্তিধামে চলে যাব। আর জীবন মুক্তি মানে স্বর্গ, অর্থাৎ এখন যত আমরা অকর্মের খাতা জমা করব, অর্থাৎ আমাদের আত্মিক স্থিতিতে থেকে যে যে কর্মগুলো করব সেগুলি আমাদের জমা হতে থাকবে অকর্মের খাতায়, তখন আমরা চলে যাব স্বর্গে, জীবন মুক্তিতে। মুক্তি জীবন মুক্তির দাতা হলেন এক জ্ঞানের সাগর বাবা। তো মুক্তি মানে পরমধাম, জীবন মুক্তি মানে স্বর্গ। তো এই মুক্তি জীবন মুক্তির দাতাকে শিব বাবা, জ্ঞানের সাগর, এই জন্য বাবাকে জ্ঞানদাতা বলা হয়। ভগবান জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কবে দিয়েছিলেন, কার দ্বারা দিয়েছিলেন, এসব কারোরই জানা নেই। তো বাবা বলছেন ভগবানই তো জ্ঞান শোনাচ্ছেন, বাবা এই গীতা জ্ঞানের দ্বারাই তো সদ্গতি করেন, কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না কীভাবে দিয়েছেন, কে দিয়েছেন জ্ঞান, এই কথা কেউ জানে না। তো এসব কারোরই জানা নেই, সমস্ত কিছু জট পাকিয়ে দিয়েছে। কাকে জ্ঞান শুনিয়েছিলেন এটাও কারো জানা নেই। এখন এই ব্রহ্মা বসে আছেন, উনি এখন বুঝতে পেরেছেন যে আমি নারায়ণ ছিলাম, পুনরায় 84 জন্ম ভোগ করেছি। তো বাবা বলছেন ব্রহ্মা বাবার আত্মা এখন বুঝে গেছেন যে আমি নারায়ণ ছিলাম, 84 জন্ম ভোগ করে আমার অন্তিম জন্ম ব্রহ্মার পাঠ। তো উনি এখন বুঝতে পেরেছেন সব কিছু। তো ইনিই হলেন প্রথম নম্বরে, অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মাই কি নারায়ণ, ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, ইনি হচ্ছেন প্রথম নম্বরে। তো বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন আমার তো চোখই খুলে গেছে, তোমরাও বলবে যে আমাদের তো চোখ খুলে গেছে। কোন চোখ? জ্ঞান চক্ষু, থার্ড আই, তৃতীয় নেত্র তো খুলে যায়, তাই না, অর্থাৎ জ্ঞান চক্ষু। তোমরা বলবে যে আমাদের এখন বাবার সৃষ্টির চক্রের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমি যা যেরকম আমার চোখ খুলে গেছে। তো বাবা কি বলছেন, এখন তোমরা বুঝে গেছো বাচ্চাদের এখন এমন কিছু রহস্য নেই যেটা বাচ্চারা জানে না। সব কিছু আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, 3 লোকের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, সব কিছু আদি মধ্য অন্তের জ্ঞান বাচ্চারা জেনে গেছে, 84 চক্রের জ্ঞান। আমি যা যেরকম আমার চোখ খুলে গেছে এখন আমাদের, কত আশ্চর্যের বিষয়, তাই না? আমি প্রথমে হলাম আত্মা, আবার পুনরায় আমি নিজেকে দেহ মনে করে বসি দাপট থেকে। আত্মা বলছে যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর গ্রহণ করি, তবুও আমরা নিজেকে আত্মা ভুলে দেহ অভিমানী হয়ে যাই। বাবা বলছেন আমরা জানি যে আত্মা অমর, আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে, কিন্তু জানা সত্ত্বেও কী হয়, ভুলে যাই আমরা আত্মার জ্ঞান, দেহ অভিমানী হয়ে যাই, যেহেতু 2500 বছর ধরে দেহ ভাবার অভ্যাস। এজন্য এখন তোমাদেরকে প্রথম এই জ্ঞান দিচ্ছি যে নিজেকে আত্মা মনে করে বসো। তো এই জন্য বাবা বলছেন বারবার কি বলছেন, আগে আত্মার পাঠ পাক্কা করো, প্রথম পাঠ পাক্কা করতে হবে আমি আত্মা, না হলে অন্য পুরুষার্থ কিচ্ছু এগোবে না। অন্তরে এটা ঘুরতে থাকো যে আমি হলাম আত্মা। আত্মা না মনে করার কারণে বাবাকে ভুলে যাও তোমরা। অনুভব করতে পারো যে বারে বারে আমরা কিছু সময়ের জন্য দেহ বিমানে এসে যাচ্ছি। তো বাবা বলছেন যেহেতু দেহ বিমানই ছিলাম 2500 বছর, তো সেই সংস্কারও তাড়াতাড়ি যেতে চায় না। বাবা বলছেন এই জন্য বারবার তোমরা দেহ বিমানে এসে যাও। পরিশ্রম তো করতে হবে আত্ম অভিমানী হওয়ার, এখানে বসো তো আত্ম অভিমানী হয়েই বসো। বাবা বলছেন কিছুই কঠিন কিছুই নয়, কারণ তোমরাই প্রতিকল্পে করো। সত্যতেতাতে তো আত্মবিমানই থাকবে, কি করে থাকবে, তার মানে প্রতিকল্পে সঙ্গমে আমরা প্র্যাকটিস করি, আমরাই বিজয়ী রত্ন হই। তো বাবা বলছেন পরিশ্রম আছে একটু। বাবা বলছেন যে বাচ্চারা আমি তোমাদেরকে রাজত্ব দিতে এসেছি, স্বর্গরাজত্ব। অর্ধেক কল্প তোমরা আমাকে স্মরণ করেছো, কোনো কথা সামনে আসলে তখন বলতে হয় যে হায় রাম, কিন্তু ঈশ্বর বা রাম কে এটা কারো জানা নেই। তোমাদেরকেই প্রমাণ করতে হবে যে জ্ঞানের সাগর পতিত পাবন সকলের সদ্গতিদাতা হলেন ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব। তো বলছেন সবাইকে তোমরা প্রমাণ করো, কেন আমরাই দাপট থেকে কিন্তু
আমরাই বলেছি যে দাপট থেকে বাবা সর্বব্যাপী, ভগবান সর্বব্যাপী। তো এখন আমাদেরকেই আবার প্রমাণ করতে হবে যে না, শিব বাবা সর্বব্যাপী নন, পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতিদাতা। তিনি হলেন ত্রিমূর্তি, পরমপিতা পরমাত্মা শিব। ত্রিমূর্তি অর্থাৎ শিব বাবাই ত্রিমূর্তির রচয়িতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা শিব বাবাই। তো এটা প্রমাণ করতে হবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিনেরই জন্ম একসাথে হয়, শুধু শিব জয়ন্তী নয়, ত্রিমূর্তি শিব জয়ন্তী। তো শিব বাবা যখনই এই দুনিয়াতে অবতরণ করেন তখনই এসে আগে এই তিনজনকে রচনা করেন, অর্থাৎ একসাথে তিনজনের জন্ম দেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাই বাবা বলছেন যে শুধু শিব জয়ন্তী নয়, ত্রিমূর্তি শিব জয়ন্তী। অবশ্যই যখন শিবের জয়ন্তী হবে তখন ব্রহ্মারও জয়ন্তী হবে। শিবের জয়ন্তী মানায়, কিন্তু ব্রহ্মা কী করেছেন? তো বাবা বলছেন শিব বাবার তো জয়ন্তী পালন করে, কিন্তু ব্রহ্মা কী করেছেন? শিব বাবা তো ব্রহ্মার দ্বারাই স্থাপনার কাজ করেছেন। তো লৌকিক পারলৌকিক, আর ইনি হলেন অলৌকিক বাবা। তো বাবা বলছেন লৌকিক বাবা অর্থাৎ আমাদের শরীরের যে জন্মদাতা বাবা, পারলৌকিক পিতা মানে আত্মার পিতা, আর অলৌকিক পিতা বা অলৌকিক বাবা মানে ব্রহ্মা বাবা, আমাদের জীবাত্মার পিতা। ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। বাবা বলছেন যে নতুন দুনিয়ার জন্য এই নতুন জ্ঞান এখন তোমাদের প্রাপ্ত হচ্ছে। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। বাবা বলছেন নতুন দুনিয়ার জন্য তোমরা এই জ্ঞান পেয়েছো, পড়াশোনা করছো, নিজেকে পতিত থেকে পবিত্র বানাচ্ছ। তারপর যখন বাবা বলছেন তোমরা যখন দেবী দেবতা হয়ে যাবে তখন এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে। যার মধ্যে রচয়িতা রচনার জ্ঞান নেই সে তো অজ্ঞানী হয়ে গেল। আর এই দুনিয়াতে যারা না রচনাকে জানে না রচয়িতাকে জানে তাদের কি বলা হবে? অজ্ঞানী। অজ্ঞানতা নিদ্রাতে ঘুমিয়ে আছে। বাবা বলছেন জ্ঞানের দ্বারা হয় দিন। এই দুনিয়া তো অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে, বাবা বলছেন জ্ঞানের দ্বারাই দিন হচ্ছে। তো এই যে আমরা এখন জ্ঞানে এসে গেছি, বাবার থেকে জ্ঞান প্রাপ্ত হচ্ছে, তো এই জন্য আমরা চলে যাব দিনেতে অর্থাৎ স্বর্গে। ভক্তির দ্বারা হয় রাত। শিবরাত্রির অর্থও জানে না, সেই জন্য শিবরাত্রিতে হলিডে উড়িয়ে দিয়েছে। এখন তোমরা জেনে গেছো যে বাবা আসেনি সকলের জ্যোতি জাগ্রত করতে, আত্মজ্যোতি জাগ্রত করতে। অর্থাৎ আমরা আত্মারা 84 জন্ম ধরে পাঠ প্লে করতে করতে আত্মজ্যোতি, আত্মার পাওয়ার কমে গেছিলো, একদম নিভিনুভু করছিল আত্মারা। তো বাবা এসে আবার কী করলেন? জ্ঞান ঘৃত ঢাললেন। এই দুনিয়াতে হয় না প্রদীপ যখন নিভু নিভু করে কী করি আমরা? তেল বাঁকিয়ে দিয়ে দিই, আবার প্রদীপটা জ্বলে ওঠে। ঠিক সেরকমই আমাদের আত্মার পাওয়ার যখন কমে গেছে একদম, সত্যযুগ থেকে পাঠ প্লে করতে করতে তমপ্রধান হয়ে গেছি আমরা, তো তখন অর্থাৎ আত্মার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, তখন বাবা এসে কী করলেন? এই আত্মার মধ্যে জ্ঞান ঘৃত দিলেন। তখনই আমাদের আত্মজ্যোতি জাগৃত হয়ে গেল এই জ্ঞান পেয়ে। তো বাবা বলছেন তোমরা এই বাতি ইত্যাদি জাগ্রত করলে তারা বুঝবে যে এদের কোনো বড় দিন পালিত হচ্ছে। এখন তোমরা জাগরিত করো অর্থ সহকারে। তো বাবা বলছেন বাতি জ্বালালে এই দুনিয়া কীভাবে বড়দিন পালিত হচ্ছে, কিন্তু এখন তো আমাদের এই বাতি জ্বালানোর পেছনেও কোনো না কোনো অর্থ থাকে। তারা কি বুঝতে পারবে এসব বিষয়? বাবা বলছেন তারা তো জানে না, এদের আত্মার জ্ঞান, আত্মজ্যোতি জাগ্রতের কথা বলা হচ্ছে, তোমাদের ভাষণের দ্বারা সম্পূর্ণ বুঝতে পারে না। এখন সমগ্র বিশ্বে রাবণের রাজত্ব চলছে, এখানে তো মানুষ কত দুঃখী হয়ে গেছে। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো সব কিছুতেই দুঃখ, জমি জায়গা নিয়েও মানুষের জীবনে ঝগড়া ঝাঁটি, দুঃখ কষ্ট, ছেলেমেয়ের বিয়ে না হলেও কষ্ট, ছেলেমেয়ের চাকরি না হলে কষ্ট, ছেলেমেয়ে না থাকলেও কষ্ট, রোগ ব্যাধি হলে দুঃখ কষ্ট, টাকা পয়সা না থাকলে দুঃখ কষ্ট, থানা পুলিশ কোর্ট কাছারি। বাবা বলছেন কি এখানে সব কিছুতেই দুঃখ কত বেড়ে গেছে। তো ঋদ্ধি সিদ্ধি যারা করে তারাও অনেক কষ্ট দেয়। সংবাদপত্রেও পড়ে যে এর মধ্যে প্রেতাত্মার প্রবেশ হয়েছে, খুব দুঃখ দেয়। বাবা বলছেন যে এইসব বিষয়ের সাথে তোমাদের কোনো কানেকশান নেই। তো বাবা বলছেন এই দুনিয়ার এই ঋদ্ধি সিদ্ধি বা প্রেতাত্মা এইসব নিয়ে বাবা বলছেন তোমাদের তো এইসব তন্ত্রমন্ত্র এইসব ব্যাপারে কোনো কানেকশান নেই। বাবা তো সোজা কথা বলছেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো তো তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার, যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করার বা আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। সততার সাথে নিজের চার্ট রাখতে হবে, এতেই অনেক লাভ। বাবা বলছেন যে যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করতে হবে। বাবা যিনি যেমন বাবাকে জেনে, কর্মের গতিকে জেনে, সম্পূর্ণ ড্রামার রহস্যকে জেনে
আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। সততার সাথে, বাবা বলছেন কোনো কিছু লুকাবে না, সততার সাথে নিজের চার্ট দাও বাবাকে, তবেই অনেক লাভ। সব থেকে বড় দুঃখদায়ী কাঁটা হলো কাম্বিকার। এর ওপরেই যোগ বলের দ্বারা বিজয় প্রাপ্ত করে পতীত থেকে পবিত্র হতে হবে। এছাড়া অন্য কোনো কথার সাথে তোমাদের কোনো কানেকশান নেই। বরদান হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনের দ্বারা পরমাত্ম জ্ঞানের প্রুফ প্রদানকারী ধর্মযুদ্ধে বিজয়ী ভব। এখন ধর্মযুদ্ধের স্টেজের ওপর আসতে হবে। এই ধর্মযুদ্ধে বিজয়ী হওয়ার সাধন হলো তোমাদের প্র্যাকটিক্যাল জীবন, কেননা পরমাত্ম জ্ঞানের প্রুফই হলো প্র্যাকটিক্যাল জীবন। তোমাদের মূর্তি থেকে জ্ঞান আর গুণ প্র্যাকটিক্যালে দেখা যাবে, কেননা আজকাল ডিসকাস করে নিজের মূর্তিকে সিদ্ধ করতে পারবে না, কিন্তু নিজের প্র্যাকটিক্যাল ধারণা মূর্তির দ্বারা 1 সেকেন্ডে যে কাউকে শান্ত করাতে পারো। তো বাবা বলছেন বাচ্চারা এখন ধর্মযুদ্ধের স্টেজের ওপর আসতে হবে এখন সময় অনুযায়ী। তো এখন এই ধর্মযুদ্ধে বিজয়ী হওয়ার সাধন কী হবে? তো বাবা বলছেন যে এখন প্র্যাকটিক্যাল জীবনে তোমাদের পরমাত্মার জ্ঞানের প্রুফ হতে হবে, অর্থাৎ পরমাত্ম জ্ঞান নিয়ে তোমরা যে বাপ সমান হয়েছ, জ্ঞানী যোগী হয়েছ, সেই প্রমাণ এখন দিতে হবে যে প্রকৃত তোমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। তো তোমাদের বাবা বলছেন কি তোমাদের এখন তোমাদের মূর্তি থেকে বাবা বলছেন জ্ঞান আর গুণ প্র্যাকটিক্যালে দেখা যাবে। বাবা বলছেন তোমাদের প্র্যাকটিক্যাল রূপ, তোমাদের মূর্তি থেকেই তোমরা যে জ্ঞান স্বরূপ, তোমরা যে গুণ স্বরূপ, এটা তোমাদের প্র্যাকটিক্যালে দেখা যেতে হবে। বাবা বলছেন এখন ডিসকাস করে তোমরা প্রমাণ করতে পারবে না, কিন্তু বাবা বলছেন তোমাদের প্র্যাকটিক্যাল যখন ধারণা মূর্তি দেখবে সবাই যে এরা জ্ঞানের দেবী, এরা গুণের দেবী, এরা শান্তস্বরূপ, তো বাবা বলছেন কি তখনই তোমরা যে কাউকে শান্ত করাতে পারো তোমাদের প্র্যাকটিক্যাল অনুভবের দ্বারা, তোমাদের ধারণা মূর্তির দ্বারা। স্লোগান: আত্মাকে উজ্জ্বল বানানোর জন্য পরমাত্ম স্মৃতিতে থেকে মনের সমস্যাগুলিকে সমাপ্ত করো। বাবা বলছেন বাচ্চারা যদি আত্মাকে উজ্জ্বল বানাতে চাও, পবিত্র বানাতে চাও, তাহলে পরমাত্মা স্মৃতিতে থাকতে হবে, বারবার মনে রাখতে হবে এই পরমাত্ম জ্ঞানকে, শিব বাবাকে। বাবা বলছেন বাবাকে স্মরণে রেখে তোমাদের মনের সমস্ত সমস্যাগুলিকে সমাপ্ত করো। শিব বাবা বলছেন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, ড্রামার জ্ঞানকে মনে করো, করে সমস্যাগুলোকে সমাপ্ত করো, তবেই তুমি আত্মা উজ্জ্বল হয়ে উঠবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, অর্থাৎ মাম্মা কি বলছেন, এই ঈশ্বরীয় জ্ঞান সকল মনুষ্য আত্মাদের জন্য। সর্বপ্রথমে তো নিজের জন্য একটি মুখ্য পয়েন্ট অবশ্যই খেয়ালে রাখতে হবে। যখন এই মনুষ্য সৃষ্টির ঝাড়ের বীজরূপ পরমাত্মা আছেন, তখন সেই পরমাত্মার দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে, সেই জ্ঞান সকল মানুষের জন্য অত্যন্ত জরুরি। তো মাম্মা কি বলছেন, মিষ্টি মাম্মা বা বলছেন এই যে মনুষ্য সৃষ্টির ঝাড়ের বীজরূপকে পরমপিতা পরমাত্মা, তো তিনি যেমন আছেন তেমন পরমাত্মার দ্বারা এই যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে, তো সেই জ্ঞান সকল মনুষ্য আত্মার জন্যই তো জরুরি, কারণ দুনিয়ার সমস্ত আত্মারাই পরমপিতা পরমাত্মার সন্তান। তো পরমাত্ম জ্ঞান শুধু কয়েকজনের জন্য নয়, সবার জন্য, সমস্ত মনুষ্য আত্মাদের জন্যই জরুরি। সকল ধর্মের আত্মাদের এই জ্ঞান নেওয়ার অধিকার আছে। যদিও প্রত্যেক ধর্মের নিজস্ব জ্ঞান আছে, প্রত্যেকের নিজের নিজের শাস্ত্র আছে, প্রত্যেকের নিজের নিজের মত আছে, প্রত্যেকের নিজস্ব সংস্কার রয়েছে, কিন্তু এই জ্ঞান হলো সকলের জন্যই। যদি তারা এই জ্ঞানকে ধারণ নাও করতে পারে, আমাদের পরিবারে যদি নাও আসতে পারে, অর্থাৎ দেবী দেবতাকুলে, তবুও সকলের পিতা হওয়ার কারণে তার সাথে যোগ লাগানোর দ্বারা পবিত্র অবশ্যই হবে। তো বাবা বলছেন যে যেহেতু সমস্ত আত্মারা পরমাত্মার সন্তান, এই জন্য সমস্ত আত্মারা হয়তো দেবী দেবতাকুলে তো সবাই আসবে না, এই জন্য তারা সম্পূর্ণ জ্ঞান ধারণ করবেও না, কিন্তু মাম্মা বলছেন যে যেহেতু শিব বাবা সকল আত্মাদের পিতা, তাই তারাও যদি পরমাত্মার সাথে যোগ লাগান তাহলে তারাও অবশ্যই পবিত্র হবে, কারণ পবিত্র না হয়ে তো আত্মা পরমধামে যেতে পারবে না। এই পবিত্রতার কারণে নিজেরই সেকশানে পদ অবশ্যই পাবে, অর্থাৎ পরমধামে প্রতি আত্মার সেকশান আলাদা, দেবী দেবতার সেকশান আলাদা, ক্ষত্রিয় ধর্মের সেকশান, তারপর দাপর যুগের আত্মাদের, কলিযুগের আত্মাদের, যে যেই ধর্মের সেই ধর্মের সেকশান আলাদা আলাদা। তো মা বলছেন যে যোগকে তো সকল মানুষ মান্যতা দেয়। অনেক মানুষ এই রকম বলে যে আমরাও মুক্তি চাই, বিনা শাস্তি ভোগ করে মুক্ত হওয়ার শক্তিও এই যোগের দ্বারা প্রাপ্ত হয়। তো মাম্মা বলছেন যে
মুক্তি তো সবাই চায়, সমস্ত মনুষ্য আত্মারা চায়, কিন্তু বিনা শাস্তি ভোগ করে মুক্ত হওয়ার শক্তিও কিন্তু এই যোগের দ্বারাই পাওয়া যাবে। এই যোগের দ্বারাই মনুষ্য আত্মারা বিনা শাস্তি অর্থাৎ শাস্তি ভোগ না করেই মুক্ত হবে। কিন্তু যোগ ছাড়া কোনো আত্মারা শাস্তি ভোগ না করে কিন্তু মুক্ত হবে না। অজপা জপ অর্থাৎ নিরন্তর ঈশ্বরীয় স্মরণ। এই যে কথিত আছে যে প্রতিটি শ্বাসে শ্বাসে অজপা জপ জপতে থাকো, এর যথার্থ অর্থ কী? যখন আমরা বলি যে অজপা জপ, তো এর যথার্থ অর্থ হলো নিরন্তর চলতে থাকা জপ, প্রতিটি শ্বাসে শ্বাসে নিজের বুদ্ধির যোগ, নিজের পরমপিতা পরমাত্মার সাথে নিরন্তর লাগানো, আর এই ঈশ্বরীয় স্মরণ প্রতিটি শ্বাসে শ্বাসে চলতে থাকে। সেই নিরন্তর ঈশ্বরীয় স্মরণকে অজপা জপ বলা হয়। অর্থাৎ অজপা জপ মানে আমাদের মুখে বাবা বাবা বা ওম নমঃ শিবায় এরকম বলার প্রয়োজন নেই। আমাদের স্মরণের দ্বারা, স্মরণে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মোমেন্টে আমাদের মন বুদ্ধি থাকবে বাবার কাছে, বাবার স্মরণ থাকবে। এটাই হচ্ছে অজপা জপ, ঈশ্বরীয় স্মরণ। এছাড়া মুখে জপতে থাকা অর্থাৎ রাম রাম বলা, মনে মনে কোনো মন্ত্র উচ্চারণ করা, এটা তো নিরন্তর চলতে পারে না, কারণ আমাদের সাইলেন্সের যাত্রা। তারা মনে করে যে আমরা মুখে মন্ত্র উচ্চারণ না করলেও মনে মনে উচ্চারণ করি, এটাই হলো অজপা জপ। কিন্তু এখানে সহজ একটি বিচার করবার মতো বিষয় হলো, যেখানে নিজের শব্দই হলো অজপা জপ, যাকে জপ করারও প্রয়োজন নেই। আন্তরিকভাবে বসে কোনো মূর্তিকে ধ্যানও করতে হবে না, না কিছু স্মরণ করতে হবে, কেননা সেও নিরন্তর খেতে বা পান করতে থাকে না। কিন্তু আমরা যে ঈশ্বরীয় স্মরণ করি সেটাই নিরন্তর চলতে পারে, কেননা এটা হলো খুবই সহজ। যেরকম মনে করো বাচ্চারা নিজের বাবাকে স্মরণ করে, তো সেই সময় বাবার ছবি সামনে নিয়ে আসার প্রয়োজন হয় না, কিন্তু মনের দ্বারা, বাণীর দ্বারা, কর্মের দ্বারা বাবার সমস্ত অকুপেশান, অ্যাক্টিভিটি গুণ সহকারে স্মরণে এসে যায়। সেই স্মরণ আসার সাথে সাথে বাচ্চার মধ্যেও সেই অ্যাক্ট চলতে থাকে, তবেই সন সোজ ফাদার করতে পারে। সেই রকম নিজেরও আর সকলের স্মরণও হৃদয়ের ভিতর থেকে করতে হবে। তো মাম্মা বলছেন যে এই দুনিয়াতে যখন মা বাবা বাচ্চাদের কিছু বলেন যে তোমরা এইভাবে স্কুলে গিয়ে, হয়তো অনেক সময় হয় না, মা বাবা বাচ্চাদেরকে কি বলে, স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না, বা কারো টিফিন কেড়ে খাবে না, বা স্কুল পালিয়ে কোথাও যাবে না, তখন বাচ্চারা তো তার স্মরণে থাকে, মা বাবার কথা শুনে চলে। তো সেরকমই আমরাও নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে, অর্থাৎ কোনো ব্যর্থ চিন্তন চললে হবে না, একমাত্র বাবার স্মরণেই থাকতে হবে, তবেই সনসোস ফাদার করতে পারবে, অর্থাৎ বাচ্চারা বাবাকে প্রত্যক্ষ করতে পারবে। তো তাই মাম্মা বলছেন সেই রকম নিজেরও আর সকলের স্মরণও হৃদয়ের ভিতর থেকে করতে হবে, সেই একই আসল পারলৌকিক পরমপিতা পরমাত্মার স্মরণে থাকতে হবে। এতে উঠতে বসতে খেতে পান করতে নিরন্তর স্মরণে থাকতে পারবে। সেই স্মরণের দ্বারাই কর্মাতীত হওয়া যায়, অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে বাবা যেভাবে আমাকে যেরকম দৃষ্টি রাখতে বলেছেন, পবিত্র দৃষ্টি, আমার কি সেই রকম দৃষ্টি রয়েছে? আমি কি শিব বাবার স্মরণে থেকেই খাচ্ছি? আমি কি শ্রীমত অনুযায়ী বলছি, শ্রীমত অনুযায়ী শুনছি, শ্রীমত অনুযায়ী ভাবছি? তো এগুলি হচ্ছে নিরন্তর স্মরণ। তো সেই স্মরণের দ্বারাই কর্মাতীত হওয়া যায়, তাই এই ন্যাচারাল স্মরণকেই অজপা জপ বলা হয়। আচ্ছা, ওম শান্তি।